হ্যালো, আজকে তোমরা কেমন আছো বলো প্রথমে। চলো, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, মানে দৌড়াদৌড়ি ছুটাছুটি চলছে। আজকে কি করব? আজকে করব একটা টিফিনের জন্য। এই দেখো, এখানে দেখতে পাবে তোমরা, এই যে এই সাইডে আছে ময়দা এক বাটি, ওই আমার সাদা বাটিটা এক বাটি, আর আটা দিয়েছি তোমার হাফ বাটিরও কম দিয়েছি, একটু তেল দিয়ে রেখেছি। এইবারে দেব। এইবারে দেখো, আমি এইটাকে আগে রেডি করে নিই, তারপরে এদিকে আসছি। নুন দিলাম, নুন তো লাগবে, সবকিছুতে নুন লাগে, না হলে তো হবে না, টেস্ট আসবে না। এইবারে দেব জোয়ান, এই যে জোয়ান। এটা দিয়ে এবারে রেখে দিই। তারপরে দেখো, ভেতরের পুরটা দেব আমি। একটা আলুকে গ্রেট করব, এখানে আছে বাঁধাকপি, ধনেপাতা আছে, এখানে আছে লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, ঠিক আছে। আর একটু পনির দেব। প্রথমে আমি এটাকে গ্রেট করি, আলুটাকে গ্রেট করে নিলে সব থেকে ভালো হয়। এই যে, কেন বাঁধাকপি আমি সেদ্ধ করে রেখেছি, আলুটাকে গ্রেট করে নেব। তোমরা সেদ্ধ আলুকেও করতে পারো, সেদ্ধ আলুও ভালো হয়। তবে আলুটাকে আমি, চলো এটা গ্রেট করি, তারপরে আসছি তোমাদের কাছে আবার। এই যে দেখো, আলুটাকে গ্রেট করে জলের মধ্যে দিয়ে রেখেছি, দেখতে পাবে তোমরা। এই যে জলের মধ্যে না দিলে কালো হয়ে যাবে, তাই জন্য জলের মধ্যে দিয়ে রেখেছি। দেখা পাচ্ছি না। চলো, এইবারে এই যে পনিরটাকে টুকরো করে কাটবো। আমি অল্প পনির দিচ্ছি, এখানে কত হবে, 50 গ্রাম পনির হবে। পনিরের ওপরে দেবো একটু নুন দেব। সবজি থাকবে, পনির থাকবে, ওইভাবে তৈরি করব, ঠিক আছে। এখানে দিচ্ছি একটু অল্প, একদম লাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য দিচ্ছি। আর দিচ্ছি হলুদ, এটা রেডি হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেল। এগুলোকে এক জায়গায় নিয়ে নিই। ধনে পাতাটাকে কাটতে হবে, কাচ্চি কোন দিকে ফেললাম। ধনে পাতা, লঙ্কা এগুলোকে কেটে নিই। যখন খেতে ইচ্ছে করবে তখন এইভাবে করে নিতে হবে, না হলে বেরিয়ে নিয়ে আসতে হবে। আমার মনে হয় তার থেকে বাড়িতে করে নেওয়াই সুবিধে। এই দেখো, ধনে পাতাটা কেটে নিলাম, আর এই যে পেঁয়াজ আর টমেটো আছে, এরই মধ্যে আমি লঙ্কাটাকে কেটে নিচ্ছি। রোল তৈরি করবো, ভেজ পনির রোল। সবজিটাও থাকবে, পনিরটাও থাকবে, তাহলে আর কোনো সমস্যা নেই। বাচ্চাদের কোনো সমস্যা নেই, আমাদের তো ছাড়ো, আমরা তো বড় মানুষ, আমাদের তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা রেডি হয়ে গেল আমার। এইবারে দেব এই যে ময়দার আটা, তেল, নুন, জোয়ান দিয়ে রেখেছি। এবারে দেব, কি দিলাম, তিল দিলাম, অল্প একটু চিনি দেব, তাহলে নরম হবে জিনিসটা। এগুলো হয়ে গেল।
এগুলো মাখাই, মাখিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি মাখিয়ে রেডি করি, তারপরে আবার তৈরি করব, তরকারিটা তৈরি করব। দেখো কড়া চাপিয়েছি, এইবারে তৈরি করব, তরকারিটা তৈরি করব আগে। জল কোথা থেকে আসছে, দিচ্ছি। পনিরটাকে একটু নাড়িয়ে নেব। তোমরা যদি চাও এর মধ্যে কসুরি মেথি দিতে, পনিরের মধ্যে দিতে পারো, আমি দেবো না আজকে, ধনে পাতা দিচ্ছি তো ওই জন্য দেবো না। তোমাদের ইচ্ছে করলে তোমরা দিয়ে দিতে পারো। হালকা ভেজে তুলে নেব। পনিরটাকে কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। আচ্ছা, এই কড়ার মধ্যে, এই কড়াতেই এই যে তেল আছে এর মধ্যে দিচ্ছি আমি টমেটো আর লঙ্কা। সরি, লঙ্কা দিয়েছি না, এবারে দিচ্ছি বাঁধাকপি। আলু যে গ্রেট করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করে দিলে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। লঙ্কা দিলে এক ঝামেলা। এটা হলো, এইবারে দেবো ধনে পাতা। ধনে পাতা একটু বেশি করে দেবে। এইবারে দেবো নুন, দেবো অল্পই নুন দেবো। সরি নুন দেবো। এবারে চিনি দিচ্ছি, সামান্য চিনি। আর দেবো গোলমরিচের গুঁড়ো। সরি, আর এইখানে আছে ওই যে মশলাটা করে রাখি না, মৌরি, ধনে, জিরে, লঙ্কা, ওই মশলাটা দেবো, টেস্ট আসবে তাহলে। আর এখানে ধনে গুঁড়ো দিলাম। আর একটু চিনি দেবো, ব্যাস। এবারে তরকারিটা করে নিয়ে আসবো, শুকনোই করবো। দেখো ময়দাটাকে বেলে রেখে দিয়ে গেছিলাম আমি, এইবারে ময়দা দিয়েই বেলবো। ময়দা দিয়ে বেললে বেশি ভালো হয়। ওখানে তরকারি, পনির, তরকারি মানে ভেতরের পুর যেটা দেবো, ওইগুলো সব করে নিয়ে এসছি। এই যে যেমন রোলের পরোটা বেলা হয় ওইভাবে বেলে নিচ্ছি। প্যানটাকে গরম করতে দিয়েছি, এবারে তেল দেব।
তেলটা গরম হয়ে গেলে রুটি দেব। রুটি মানে যেটা করে রেখেছি। তেলটা দিয়ে করলে কি হয় বলো তো, জিনিসটা তাড়াতাড়ি হয় আর খাস্তা হয়। না হলে এমনি প্রথমে করে তারপরে তেল দিলে শক্ত হয়ে যায়। আমি এইভাবেই করি। দেখো ভেতরে তিলগুলো আছে, তিলগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, টেস্ট তো হবেই, সুন্দর টেস্ট হবে। দোকানে কিন্তু তোমাদেরকে এইভাবে দেবে না, তিল দিয়ে ওরা দেবে না। ওই জন্য বাড়িতে করলে সুন্দরভাবে করা যায়। আর তিল এগুলো তো ভালোই, বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খেয়েও নেবে। সব থেকে বড় কথা টেস্ট ভালো হয়, টেস্ট সুন্দর হয়। চলো আমি এইভাবে দুটোকে সেঁকে নিই, তারপরে আসছি। চলো পরোটা দুটো করে নিয়ে চলে এসেছি, এইবারে দেব। এইভাবে দেবো, দেখো দুটো দেব। তাহলে যেটুকু তেল আছে, তেল আমার নেই, পরোটাতে তেল নেই, মানে আমি একদম অল্প তেলেই করেছি। এই যে দুটোকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো। এবারে এই যে সবজিটা করে রেখেছি, সবজিটা দেব। এই সবজিটা যত টেস্ট হবে তত সুন্দর হবে খেতে। গরম লাগছে, এই পনিরগুলো দিয়ে দেবো। পনির দিলে যারা পনির খেতে ভালোবাসে তারা তো ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে, ওই জন্য পনিরটা দিলে বেশি ভালো হবে। আচ্ছা এটা হলো। এইবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি, কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি, টেস্ট আসবে, ঠিক আছে। আর দেবো চাট মশলা। আমি নুনটা দেব না, আমার তরকারিতে আর পনিরে নুন দেওয়া আছে, বেশি নুন হয়ে যাবে, ঠিক আছে। এইবারে দেবো, দেখো এবারে সস দিয়ে দেবো। যে যেমন সস খেতে ভালোবাসো ওইভাবেই দেবে। ওটা টমেটো, ওইটা চিলি। তোমাদের যদি মনে হয় তোমরা এর উপরে চিজ দেবে, চিজও দিতে পারো, চিজটা দিলেও ভালো লাগে। ওই যে বলি আমরা খাই না তাই দিই না, কিন্তু তোমরা যদি খাও তাহলে তোমরা দিতে পারো, ঠিক আছে। চলো এইবারে প্রথমে রুটিটাকে রোল করব, তারপরে পেপারটা দেব। এটা টেস্ট খুব ভালো হয়, খেতে তো সুন্দর হবেই, টেস্ট খুব ভালো হয়। দোকানে পনির রোল আনতে গেলে ওরা শুধু পনির দেয়, আমাদের এখানে যেটা দেয় শুধু পনির দেয় আর ইয়ে দেয়, আলু দেয়, আলু একটা করে রাখে ওইটা দেয়। কিন্তু বাড়িতে করলে এইভাবে সবজিটাও দেওয়া যায়। তো বলছি না, বাচ্চাদেরকে খাওয়ানোর, সবজি খাওয়ানোর বা রোল খেতে তো সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে, ওদেরকে দিলে ওরা খেয়ে নেবে। বড়রা তো খাবেই, বড়দের কথা, ওদেরকে বড়দেরকে
দেওয়া যায়, কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে। চলো, এটা হয়ে গেছে। এই যে পনির টুকি দিচ্ছে। চলো, এইভাবে হয়ে গেছে, তোমরা করে খেও। মানে কি গরম, বৃষ্টি বন্ধ হলেই গরম চলে আসছে। তোমরা করে অবশ্যই খেও, খুব সুন্দর হয়। গরম গরম করবে, খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকে চলি, টাটা টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাটি দেখা যাচ্ছে, বাটি তো দেখা যাবে, রান্নাঘরে বাটি দেখা যাবে না বলো। সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে কি করবে, করে খেও, আর আমাকে লাইক দিও, সঙ্গে থাকবে। চলো, একসঙ্গে এগোচ্ছি, গল্প করছি। এই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম, ওদেরকে ছাড়লাম, তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম, তারপরে আমি আমার কাজে ঢুকবো। টাটা। আসবো অন্য দিন, অন্য কিছু নিয়ে চললাম আজকে।